আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব এই ফ্যাসিস্ট সুৎখোর ইউনূস সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারলেও একটা সংগঠন 5ই আগস্টের পরবর্তী সময় সে কিন্তু দমন করতে পারে নাই এবং নিয়ন্ত্রণ করতে পারে নাই। সেটা হলো বাংলাদেশ ছাত্রলীগ। এই বাংলাদেশ ছাত্রলীগের 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগের অনেক নেতাই মাঝে মাঝেই সবক দিত, তোমরা তো দুর্দিন দেখো নাই। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, 5ই আগস্টের পরবর্তী সময়ে এই 24-এর ছাত্রলীগ যে দুর্দিন দেখেছে, সেটা স্বাধীনতা পরবর্তী সময়ে কোন সংগঠন এই দুর্দিন দেখে নাই। কারণ দেখেন, এক পাকিস্তানের আমলে এই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল, আর তাদেরই দোষর এই ফ্যাসিস্ট সুৎখোর ইউনূসরা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। যদিও বাংলাদেশ ছাত্রলীগ এটা থোড়াই কেয়ার করে, তারা এইসব নিষিদ্ধ কোনো কিছু মানে না। তারা একমাত্র শেখ হাসিনার বিশ্বস্ত ব্যাংকার এবং শেখ হাসিনার নির্দেশেই শেখ হাসিনাকে ভালোবেসে রাজপথে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, 5ই আগস্টের পরবর্তী সময় সারা বাংলাদেশে ছাত্রলীগ একযোগে যত কর্মসূচি আছে ছাত্রলীগ পালন করেছে, এবং যত কর্মসূচি দলীয়ভাবে দিয়েছে সেটা কিন্তু ছাত্রলীগ পালন করেছে। আওয়ামী লীগ কিছুটা করেছে, যুবলীগ কিছুটা করেছে। তাছাড়া অন্য অন্য সংগঠনের কোনো কার্যক্রম হয়েছে, কিন্তু আমার চোখে ওই রকম কোনো কিছু পড়ে নাই। কিন্তু 24 পরবর্তী ছাত্রলীগ কিন্তু আগ্নেয়গিরির লাভার উপর দিয়ে হেঁটে প্রমাণ দিচ্ছে যে এরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কতটা ভালোবাসে এবং তারা তার প্রশ্নে আপোষহীন। আপনারা দেখেছেন ছাত্রলীগের নামে মামলা হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, পরিবার বাবা মা কে লাঞ্ছিত করা, জেলে পাঠানো, হেন কোনো কাজ নাই ইউনূস করে নাই। কিন্তু ছাত্রলীগকে কিন্তু দাবিয়ে রাখা যাচ্ছে না, এবং এটা দাবিয়ে রাখতে পারবেও না। বাংলাদেশের প্রত্যেকটা অর্জনের সাথে এই ছাত্রলীগের নাম জড়িয়ে রয়েছে। যারা এখন আন্দোলন করে মাথায় পতাকা বাঁধে, তারা হয়তো জানে না যে এই পতাকার ডিজাইনও বাংলাদেশ ছাত্রলীগ করেছিল। আজকে বাংলাদেশ যখন হুমকির মুখে, তখন ছাত্রলীগই বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। তার মধ্যে কিছু কিছু ইউনিটের ছাত্র নেতারা সর্বোচ্চ সাহসিকতার প্রমাণ দিচ্ছে এবং বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। শেখ হাসিনার এই যুদ্ধে অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করছে যেসব দুর্বার সাহসী উদ্দাম ছাত্র নেতা, তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে সকলকে নিয়ে কথা বলবো। আপনারা যদি লক্ষ্য করুন, নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূঁইয়া ধানমন্ডি 32 ভাঙ্গার পরে যে প্রথম মিছিল হয়েছে ধানমন্ডিতেই, সেই মিছিলে স্লোগান দিয়েছে এই নাইম ভূঁইয়া, এবং ঢাকায় যত মিছিল হচ্ছে, এবং সে কিন্তু তার এলাকাতেও মিছিল করেছে। এভাবেই ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আপনি যদি দেখেন, নোয়াখালীর জেলা ছাত্রলীগের সভাপতি রুবাইদা আরাফাত প্রত্যেকটা মিছিলে সে ভূমিকা রাখছে। এই কয়েকদিন আগেই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর যে মিলাজে মিছিল করলো, সেই মিছিলের নেতৃত্বেও কিন্তু ছিল এই রুবাইদা আরাফাত। এবং এই ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তপু এবং সাধারণ সম্পাদক যাবে, এরা দুইজন যে কোনো মিছিলে যখন কথা বলে তখনই কিন্তু ছাত্রলীগের যে কোনো মিছিলে তারা কিন্তু লোকজন দিয়ে সহযোগিতা করে। এই নিউজ কিন্তু আমার কাছে আছে। এবং ওই লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের রকি সাহেব, সেও কিন্তু যে কোনো মিছিলের কথা বললেই সে কিন্তু লোকজন দিয়ে সহযোগিতা করে। তাছাড়া আমি দেখেছি যে কোনো মিছিলে, ঢাকার ভিতরে মিছিল হলে রনি সহ রাঙামাটি ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করে। এবং কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিবিড়, সে কিন্তু মিছিল অংশগ্রহণ করছে। যেগুলো আমার চোখে পড়ছে বা আমার জানা আছে, আমি কিন্তু তাদের নামই বলছি। এবং পরবর্তী যদি আরো যারা যারা কাজ করছে এই তথ্যগুলো আসলে অবশ্যই আমি তাদের বিষয়ে কথা বলবো। এবং রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিক সাহা,
ঢাকায় মিছিলে এরা কিন্তু উদ্যমে নেতৃত্ব দিয়ে কিন্তু মিছিল পরিচালনা করে। এবং সোহরাওয়ার্দীর সামনে যে মিছিল হয়েছে সেই জায়গায় আপনি লক্ষ্য করে দেখেছেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিল, আমাদের নিউটন মোল্লা এবং পিয়াল। তাছাড়া এই জায়গায় কুষ্টিয়া ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এবং সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ, এরাও কিন্তু উপস্থিত ছিল। রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ, তিনিও কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছেন এবং সেখানেও কিন্তু কয়েকটা মিছিল হয়েছে। এবং ধানমন্ডি 32 ভাঙ্গার পরে যে মিছিল হয়েছে সেই জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, তিনি কিন্তু লোকজন দিয়েছে। এভাবে ছাত্রলীগ বুক চিতিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন তার প্রমাণ রাজপথে দিয়ে যাচ্ছে। এই সোহরাওয়ার্দীর সামনে যে মিছিল হয়েছে সেই জায়গায় আমাদের ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি মধু, তিনি কিন্তু 4 জানুয়ারির যে প্রোগ্রাম হয়েছে সেখানে তিনি কেক কাটার আয়োজন করেছে এবং প্রত্যেকটা জায়গায় তিনি উপস্থিত থেকে মিছিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি, যার কথা বলতেই হয়, কারণ তিনি এ যাবৎকালে যত জাতীয় দিবস ছিল সে সশরীরে উপস্থিত থেকে মিছিল করেছে, প্রোগ্রাম করেছে এবং লিফলেট বিতরণ তিনি সশরীরে গিয়ে করেছে। তো এরাই হলাম ছাত্রলীগের প্রকৃত সৈনিক, সাহসী যোদ্ধা। এদেরকে দাবিয়ে রাখার মতো শক্তি এই ইউনূসের নেই। অনেক ইউনিট নিজেদেরকে সুপার ইউনিট বলে দাবি করে, তারা কিন্তু সুপার ফলক হয়েছে 5 আগস্টের পরবর্তী সময়। আমরা লক্ষ্য করে দেখেন, যদিও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসি বিনান এই রাইট টক প্ল্যাটফর্মে সেই বলেছে ছাত্রলীগের কোনো সুপার ইউনিট নাই, জেলা মহানগর বিশ্ববিদ্যালয় ইউনিটি ছাত্রলীগের ইউনিট। তারপরও নিজেরা যারা সুপার ইউনিট দাবি করে তারা কিন্তু সুপার ফলক। আমরা লক্ষ্য করে দেখেন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তুলনামূলকভাবে কয়েকটা মিছিল হয়েছে, কিন্তু যে আশানুরূপ কিন্তু কিছু হয় নাই। ওই তুলনায় যদি দেখেন, আপনি গাজীপুর মহানগরের দিকে তাকান, গাজীপুর মহানগরের ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু সাহেব, তিনি কিন্তু তার নেতৃত্বে প্রায় 5-7টা মিছিল হয়েছে, কাজ করে যাচ্ছে। যে কাজ করলে তাকে কিন্তু ভাবা দিতে হবে। এবং আমি চাই যে আপনারা প্রত্যেকেই কাজ করেন, আপনাদের প্রত্যেককে নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। দেশের বাইরে বসেও অনেকেই ভূমিকা রাখছেন প্রোগ্রামে, অস্বীকার করার কিছু নাই। আবার এটাও সত্য যে অনেক জেলায়, উপজেলা ইউনিট বা কলেজ ইউনিটের নেতারা মিছিল করছে, সেই মিছিল নিজে সুন্দর করে এডিট করে নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা অনেক নেতা করছে। এই অভিযোগও কিন্তু আছে, 2-1 জনের বিরুদ্ধে আছে আর কি। কারণ এরা তো প্রত্যেকেই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসে। ছাত্রলীগের প্রত্যেকটা কর্মী জননেত্রী শেখ হাসিনার কর্মী, কারো ব্যক্তিগত সম্পদ না, কারো ব্যক্তিগত কর্মী না। এরা যেভাবে কাজ করে যাচ্ছে, এদের দাবিয়ে রাখার মতো শক্তি কারণে। এছাড়া যদি আপনারা লক্ষ্য করে দেখেন, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল দুর্দান্ত সাহসী ভূমিকা রেখেছে। সেও কিন্তু 5 আগস্টের পরে এই ধানমন্ডি 32 নাম্বার ভাঙ্গার পরে যে প্রথম মিছিল হয়েছিল সেখানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন। তিনি এখন জেলে আছেন। এভাবেই বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। 24-এর ছাত্রলীগ, ডায়মন্ড, এদের নিয়ে প্রশ্ন করার মতো কেউ থাকবে না। এরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন। এটা তারা প্রতিনিয়ত রাজপথে বুক চিতিয়ে লড়াই করে প্রমাণ করে দিচ্ছে যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে ছাত্রলীগ তাদের জীবন দিতে দ্বিধা করে না। এই 24-এর ছাত্রলীগই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এভাবেই যারা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসে, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছে, তাদেরকে নিয়ে একের পর এক এপিসোড আসতে থাকবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।